এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি বাহারি রেসিপি। ইলিশের মৌসুমে ইলিশের কত রকম বাহারি রেসিপিই না আমরা করে থাকি। তো আজকে একটু সময় নিয়ে চলুন না করে ফেলি ভাপা ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি। এই রেসিপিটি আজকে করে দেখাবে আমার নানি শাশুড়ি। সে তার মতো করে দেখাবে, যেখানে থাকছে না কোনো মশলার আধিক্যতা। মশলা দিয়ে তৈরি সেটা তো ইলিশ বিরিয়ানি। ইনশাল্লাহ সেটাও একদিন আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই রান্না। ভাপা ইলিশ পোলাও রান্না করতে আজকে আমরা একটা বড় সাইজের ইলিশ ও সাথে ছোট সাইজের ইলিশ নিয়েছি। তো প্রথমে মাছ দুটোকে কেটে নিলাম। এখানে 13 পিস মাছ, 2 পিস লেজ ও মাথা দুটো কেটে 4 পিস করে নিয়েছি। আমরা একটু মাথা খেতে পছন্দ করি, এই কারণে মাথা নিয়েছি। আপনারা না চাইলে মাথা না নিলেও পারেন। আর নিয়েছি 1 কেজি পরিমাণ পোলার চাল। তো আমি চালগুলোকে ধুয়ে ঝাঁকুনিতে পানি ঝরতে রেখে দেব। এবার চলে যাচ্ছি ইলিশ মাছটা প্রসেসিং এ। তো এখানে নেওয়া হয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ, বোম্বাই মরিচ বাটা। এই মরিচের ফ্লেভারটাই কিন্তু ইলিশ পোলাওয়ের মেইন আকর্ষণ। এরপর সবগুলো মশলা একসাথে মিলিয়ে নেব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ইলিশ মাছের টুকরোগুলোতে হাত দিয়ে এভাবে করে মশলা মাখিয়ে দিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য ঢেকে রাখবো ম্যারিনেট করার জন্য। আপনারা এখানে টক দই বা দুধ নিতে পারেন লেবু দিয়ে। বাসায় ছিল না তো তাই দিতে পারিনি, কিন্তু টক দই বা দুধ দিলে স্বাদটা আর একটু ভাল লাগবে। তো এরপরে একটা কড়াইতে পেঁয়াজ কুচি ভেজে নেব, একেবারে ব্রেস্তা করব না। এরপরে ধুয়ে রাখা পোলার চাল, দারচিনি, এলাচ ও লবণ একসাথে কড়াইতে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আদা ও পেঁয়াজ বাটা দিয়ে দেব, এতে করে স্বাদ আসবে। এরপর আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে নেব। এরপর কাঁচামরিচ দিয়ে দেব। একটা বাটিতে কিছু পোলাও উঠিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো এভাবে সাজিয়ে দেব। একসাথে সব দেওয়া যাবে না, তাই প্রথমে মাছ দিয়ে আবার পোলাও দিয়ে আবার মাছ দিব। আর এখানে একটু তেল দেব, যাতে করে পোলাওটা ভালো লাগে খেতে। তারপরে বাকি পোলাওগুলো দিয়ে ঢাকা দিয়ে ভাপে রেখে দেব। ভাপা ইলিশ পোলাওটা আমার খুব পছন্দ ছিল, তাই আজকে রান্না করা হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল অল্প মশলায় ভাপা ইলিশ পোলাও। আর আমার কাছে খেতে অসাধারণ লেগেছে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমার নানি শাশুড়ির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।